আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারি, ও বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, একবার পুরের মানুষ মনে করেছে হুজুর আমার বয়স 20 বছর, আমার বয়স 30 বছর, আমি মনে হয় চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকবো। না 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 না, আমরা তো সারা বাংলাদেশ ঘুরে বাজান, দেখি কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। একটা ফ্যামিলি বাজার কুমিল্লা বিশ্ব রোডের আগে আমি একদিন যখন আসতেছিলাম, হঠাৎ করে দেখি একটা ফ্যামিলি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মনে রাখবেন, দুনিয়াতে আপনার টাকা পয়সা আছে, দুনিয়ার মধ্যে আপনার শক্তি আছে, দুনিয়ার মধ্যে আপনার সামর্থ্য আছে, দুনিয়ার মধ্যে আপনার সাথে কেউ পারে না। আপনি মানুষের উপরে জুলুম করছেন। মনে রাখবেন, হঠাৎ করে শোনা যাবে একবার পুরো জমিনে অমুক লোক মারা গেছে। কথা ঠিক না? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বাজান, মৃত্যুর কথা যখন কোরআন হাদিসে পড়ি তখন অনেক ভয় লাগে। কেন ভয় লাগে জানেননি? যে আমরা কতটুকু আমল করতে পেরেছি, আমরা আমাদের জীবনে কতটুকু ভালো কাজ করতে পেরেছি। ও আমার একবার পুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু চিন্তা করেন আপনার জীবনে আপনি কত আমল করেছেন, আপনার জীবনে আপনি কত গুনাহ করছেন। আপনি ক্যালকুলেশন করে দেখবেন আপনার গুনাহটাই বেশি হবে। তাহলে একটু কি কবরের আযাবের ভয় আপনার অন্তরে জাগ্রত হয় না? আল্লাহর ভয় কি আপনার অন্তরে জাগ্রত হয় না? কত মানুষ দুনিয়ার মধ্যে শক্তি দেখাইছে, কত মানুষ দুনিয়ার মধ্যে জুলুম করেছে, কত মানুষ গুনাহ করেছে, সমস্ত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছে, ওই দুনিয়ার মানুষ রে, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার একবার পরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহ কয় তোমরা যেখানেই থাকো না কেন, আপনি বাসে থাকেন, আপনি গাড়িতে থাকেন, আপনি ইটালিতে থাকেন, আপনি সিঙ্গাপুরের জমিনে থাকেন, আপনি দুবাইয়ের জমিনে থাকেন, আপনি চান্দিনা শহরের মধ্যে থাকেন, যেখানেই থাকেন না কেন, মৃত্যু একদিন না একদিন আপনাকে আমাকে পেয়ে বসবে। আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আপনি প্রাচীর বানাইয়া, দুর্গ বানাইয়া, আপনি সেখানে যদিও লুকায়া থাকেন, সেখান থেকে আপনার ওটা কবজ করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা তো মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন, শুনেন নাই? সে অনেক সার্জারি করতো, শরীরে অনেক ডাক্তার রাখতো। যখনই তার শরীরে রোগ হতো, ডাক্তার ওষুধ দিয়ে তাকে ভালো করতো। তো সে চিন্তা করেছে সে ডাক্তার দিয়ে সার্জারি করে সারা জীবন বেঁচে থাকবে। আচ্ছা বলেন তো, তার এই ধারণাকে ভুল না সঠিক? আরো জোরে। শেষ পর্যন্ত মাইকেল জ্যাকসনও দুনিয়া থেকে চলে গেছে। কত ডাক্তার রেখেছি, ডাক্তার ওনাকে সুস্থ করতে পারে না। কত সার্জারি করেছে, কিন্তু সে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা বলতেছে বান্দা, ও বান্দা তোমরা যেখানে থাকো না কেন, ও যুবক ভাই, অনেক সময় আপনি আপনার সময়টুকু ফেসবুকে কাটিয়েছেন, অনেক সময় আপনি বাজার ইউটিউবে কাটিয়েছেন, অনেক সময় অশ্লীল ভিডিও দেখেছেন। আজকে একটু জান্নাতের বাগানে বসে আপনারা আমলনামার মধ্যে সওয়াব লেখান। দুনিয়ার সময় চলে যাবে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।
আপনি দুনিয়ার কাজে ব্যস্ত আছেন, আপনি আপনার পরিবার নিয়ে ব্যস্ত আছেন, হঠাৎ করে শোনা যাবে একবার করে যুবক মারা গেছে, অথচ বয়স 20 বছর, অথচ বয়স বাজান 30 বছর। হঠাৎ করে শুনে যাবে আজরাইল তার রূহটা কবজ করে নিছে। এই জন্য তো বলা হয় যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রোগ তোমার লইয়া যাইবে, রোগ তোমার লইয়া যাইবে, পয়রা থাকবে খাঁচা রে, ওরে আমার মুমিন বাইরে, বল ওরে আমার মুমিন বাইরে, বলেন শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো, দয়া আল্লাহর নাম রে, ও রে আমার মুমিন বাইরে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরই সময় নয়, কখন জানি আপনার মৌতের ডাক চলে আসে। আমার আল্লাহ কয় তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আপনি যদি দুর্গ বানাইয়া সেখানে লুকায়া থাকেন, সেখান থেকে আজরাইল আপনার রূহটা কবজ করবে, তাহলে আপনি মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারার 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ আরো বলে দিচ্ছেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছে প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোন মানুষ মৃত্যুর স্বাদ থেকে বাঁচতে পারবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন সুম্মা ইলাইনা তুরজাউন। ও একবারপুরের মানুষ, ও চান্দিনার মানুষ, ও বাংলাদেশের মানুষ, ও পৃথিবীর মানুষ, শোনো, সমস্ত মানুষ আমি আল্লাহর দিকে ফিরবে। বাজান রে, যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনি আফসোস করবেন। কি আফসোস করবেন আপনি? আপনি তখন মনে করবেন হায় হায়, আমি আমার সময়টুকু যদি ফেসবুকে না কাটাইতাম, আমি আমার সময়টুকু যদি আমি টিভির ঘরে না কাটাইতাম, আমি আমার সময়টুকু যদি আমি ইউটিউবের মধ্যে না কাটাইতাম, আমি আল্লাহর ইবাদত করতে পারতাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, আমি মানুষের উপরে জুলুম করতে পারতাম না, আমি মিথ্যা কথা বলতাম না। তখন যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনি আফসোস করবেন। বাজান রে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু খুব কঠিন হবে। দুনিয়ার মানুষ বুঝে না। আজকে কিছু কিছু মানুষ কবর নিয়েও ঠাট্টা করে, কথা কোন ঠিক না? আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা জানেন, অনেক যুবক ভাই, অনেক মানুষ দেখবেন কবরের ভিতর ঢুকে বলতেছে আমার কিছু হবে না, এই কবরের ভিতরে কিছু হয় না। তারা নিজে নিজে কবর বানাইয়া, বক্স বানাইয়া, বাজান বক্স বানাইয়া, সে বক্সের ভিতরে ঢুকে কবরের মধ্যে ঢুকে আর বাজান নিঃশ্বাস বাড়ানোর জন্য একটা পাইপ রাখে। আপনারা দেখেছেন এরকম অনেক মানুষ ফেসবুকে ট্রল করেছে কবর নিয়ে। মনে রাখবেন এটা আল্লাহর বিধান, যারা আল্লাহর বিধান লঙ্ঘন করবে, আল্লাহ বলেন ওমাইয়া আসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় যে ব্যক্তি আমি আল্লাহর অবাধ্য হবে, যে ব্যক্তি আমি আল্লাহর সীমা লঙ্ঘন করবে, আল্লাহ কয় আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। তাহলে আপনার অন্তরে কেন ভয় জাগে না? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। পাকিস্তানের মুলতানের মধ্যে এমন একটা যুবক, যে যুবককে আমি কবরকে ভয় পাই না, কবরের মধ্যে যে ফেরেশতা আসে এটা আমি বিশ্বাস করি না। তারা 3 বন্ধু বাজান, এক বন্ধু মারা গেল। এখন বন্ধু যখন মারা গেছে, ওই বন্ধুকে জানাজা দেওয়ার জন্য 2 বন্ধু কবর খনন করলেন। এক বন্ধু বাজান একটু খারাপ ছিল, বন্ধু ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু, আমি কবরকে ভয় পাই না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি কবরকে ভয় পাই না, এই কবর হলো মিথ্যা,
এই কবরে মানুষকে এমনিতে রাখা হয়, এই কবরে কোনো সওয়াল জবাব হবে না, মৃত্যুটা হলো একটা মিথ্যা, আমি বিশ্বাস করি না। এই কথা বলার পরে বাজান তার বন্ধু বলে না না মিথ্যা নয়, মানুষ অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মানুষ এই কবরের মধ্যে যেতে হবে, মানুষ মাটি থেকে আবার মাটির মধ্যে যেতে হবে, আমি বিশ্বাস করি না। হঠাৎ করে তার বন্ধুর মোবাইলটা বাজার নিচে ফেলে দিল, যখন নিচে ফেললো তখন ওই বন্ধু কবরের মধ্যে নেমে গেল। বন্ধু বন্ধু রে, আমার তো কোনো ভয় লাগছে না, আমি বলছি না কবরটা একটা সামান্য বিষয়। বন্ধুরে তুমি উঠে আসো। না বন্ধু, তুমি আমার উপর কাঠ দিয়ে দাও, তুমি আমার উপর কাঠ দিয়ে দাও। পাশাপাশি বাজান ভারী কাঠ ছিল, ওই ভারী কাঠ যখন তার কবরের মধ্যে দিয়ে দিল, একটু পাকা জায়গা রাখলো, ডাক দেয়া কয় বন্ধু রে, ও বন্ধু পাকা জায়গা আমার মেরে দাও, আমি দেখতে চাই কবরের মধ্যে কি হয়। যখন নাউজুবিল্লাহ, আমি দেখতে চাই কবরের মধ্যে কি হয়, কেমনে মানুষ কবরের মধ্যে থাকে। ওই অন্ধকার কবরে বন্ধু শুয়ে গেল, যখন শুয়ে গেছে তখন তার বন্ধু ভারী ভারী ওজন কাঠ বাজান, ওই কাঠগুলো তার কবরের মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে সমস্ত বাজান কাঠগুলো পুরো কবরে দিয়ে দিল। হঠাৎ করে ডাক দেয়া কয় বন্ধু রে, আমি যখন ডাক দিবে তুমি কাঠগুলো উঠায় নিও। অনেকক্ষণ হয়ে গেছে, বন্ধুর কোনো সারা শব্দ নাই, বন্ধুর কোনো শব্দ নাই। উপর থেকে বন্ধু ডাক দিয়ে কয় বন্ধু রে, ও বন্ধু অনেকক্ষণ হয়ে গেছে, আর তুমি মজা করিও না, আর তুমি খবর নিয়ে মজা করিও না। এখন বন্ধুর কোনো সারা শব্দ নাই। এবার ওই বন্ধু, যেই বন্ধু মারা গেছে, ওই বন্ধুর লাশটা মানুষ নিয়ে আসছে, জানাজার নামাজ পড়াইয়া ওই বন্ধুর লাশটাও নিয়ে আসছে। যখন লাশটা নিয়ে আসলো বাজান, বন্ধুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এলাকার মানুষ ডাক দিয়া কয় তোমার কি হয়েছে? তোমার সাথে আরেক বন্ধু ছিল, ওই বন্ধু কোথায়? আমাকে মাফ করবেন, আমার বন্ধু কবর নিয়ে ঠাট্টা করতো, আমার বন্ধু কবরকে বিশ্বাস করতো না, ওই অন্ধকার কবরে সে নাকি থাকতে পারবে, সেই জন্য সে কবরের মধ্যে ঢুকে গেল। খোদা কি কসম, আমি যখন কাঠগুলো দিলাম কাঠগুলো নরম ছিল, এখন যখন আমি কাঠ উঠাইতে গেলাম এখন দেখি অনেক ওজন, আমি উঠাইতে পারি না। বাজান রে, সেখানকার অনেক মানুষ মিলে বাজান ওই কবরে যখন কাঠ উঠাইলো, এখন দেখে ওই যুবক কবরের মধ্যে মারা গেছে। আল্লাহু আকবার কর। তাহলে আপনি অবশ্যই কবরকে বিশ্বাস করতে হবে। কবর নিয়ে ঠাট্টা করা যাবে না, কবর নিয়ে মস্কারি করা যাবে না। সমস্ত মানুষের আশ্রয়স্থান হলো কবর, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, অনেক মানুষ আছে বাজান, হাজার হাজার কোটি টাকার মালিক, তার অনেক শক্তি, দুনিয়ার মধ্যে তার সাথে কেউ পেরে ওঠে না। এখন বলেন তো, ওই লোকটা কি টাকা দিয়ে দুনিয়ার মধ্যে থাকতে পারবে নি? হাত তুলে পারবে? বাজার একটু জবান খোলেন, যতগুলো মানুষ আছেন বাজার তারা ইমানদার, যেরকম মারহাবা। বাজার কম তো কোনো মানুষ টাকা পয়সা দিয়ে দুনিয়ার মধ্যে থাকতে পারবে? এই যে বলে মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায় তারে জনমের লাগিয়া। কথা ঠিক কিনা? সকলে হাত তুলে একটু বাজান বলেন, আপনারা সবাই তো কবরে যাবেন, ওই কবর কথা চিন্তা করে। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা কোন ঠিক কিনা? বাজার রে এক হাত জমির জন্য, বাদাম বিত্তাম দিনের জমিনে এক হাত জমির জন্য ভাই ভাইকে কতল করে, এক বিকট জমির জন্য চাচা ভাতিজার নামে কুমিল্লা কোর্টে গিয়ে মামলা করে। হঠাৎ করে শোনা যায় ওই চাচা মারা গেছে, ওই ভাই মারা গেছে। অবশেষে বোঝা গেল আপনার জমিন আপনার সাথে যাবে না। হাত ধরে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা
কইরা কইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া সব হাত তুলে কোন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে এরে বাজানরে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বেঈমানদারের মৃত্যু কঠিন হবে বেঈমানদারের মৃত্যু কঠিন হবে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছে প্রত্যেকটা নফস প্রত্যেকটা আত্মা মৃত্যু স্বাদ গ্রহণ করবে এখন দেখেন বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে বেঈমানদারের মৃত্যুটা কেমন হয় ঈমানদারের মৃত্যুটা কেমন হবে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি যখন আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবটা খুললাম বাজান লিখেছেন শারিহ বুখারী ইমাম কাসসালানী রাহমাতুল্লাহি আলাইহি বাজান যিনি বুখারী শরীফে সরা লিখেছেন উনি উল্লেখ করতেছেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকাল শয্যায় যখন শুয়ে গেলেন আজরাইল কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার পারমিশন হইলে আমি আপনার থেকে রূহ মোবারকটা কবজ করব আমার নবীজির চোখ দিয়ে বাজার টপ টপ করে পানি পড়ে আমার নবী কয় আজরাইল রে আজরাইল রে ও আজরাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই একবার করে উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই কুমিল্লার উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই বাংলাদেশের উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই সারা পৃথিবীর উম্মতের কি হবে ও আজরাইল আজরাইল শোনো শোনো আমার ভাই জিবরাইল আসা পর্যন্ত আমি তোমাকে পারমিশন দিব না এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল নবী গো আল্লাহ বলেছে আপনার ইখতিয়ার আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন আপনি চাইলে আল্লাহর দিদারে যেতে পারবেন আচ্ছা কোন তো বাজান সান্দিনার জমিনে একবার পুরের জমিনে যদি আজরাইল আসে আজরাইল কি আপনার থেকে পারমিশন নেবেনি হাত তুলে কোন নিবে আপনার থেকে পারমিশন নিবে না বাজান আপনার থেকে বাজান আপনি আপনার মরণ যদি পানিতে লেখা থাকে পানিতে গিয়ে আজরাইল আপনার রূহটা কবজ করে নিবে আপনার মরণ যদি বাসের মধ্যে লেখা থাকে বাসে গিয়ে আজরাইল আপনার রূহটা কবজ করে নিবে আপনার মরণ যদি ঢাকার জমিনে লেখা থাকে ঢাকার জমিনে গিয়ে আজরাইল আপনার রূহটা কবজ করবে কথা কোন ঠিক কিনা আপনার মরণ যদি সিঙ্গাপুরে লেখা থাকে আপনি সিঙ্গাপুরে গিয়ে মরবেন এখন দেখেন আমার নবী কয় আজরাইল আমার ভাই জিবরাইল সুসংবাদ নিয়ে আসতেছে আমার উম্মতের কি হবে আমার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে আসতেছে হঠাৎ করে জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে গেলেন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সুসংবাদ আনছি নবী গো আপনার উম্মতের জন্য সুসংবাদ আনছি নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের সুসংবাদ আমার নবী কয় জিবরাইল জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি বলো আমার উম্মতের জন্য কি সুসংবাদ ও আমার একবার পরার বাবারা ভাইয়েরা বন্ধুরা এই কথা বলার পরে বাজান জিবরাইল আমিন কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার পুরো শুধু জমিন নয় কুমিল্লার জমিন নয় চান্দিনার জমিন নয় ঢাকার জমিন নয় চট্টগ্রামের জমিন নয় সারা পৃথিবীর মধ্যে যদি আপনার উম্মত তাওবাতুন নাসওয়া করতে পারে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা এখন দেখেন বাজান তাওবাতুন নাসওয়া বেশি বেশি করতে হবে মনে রাখবেন আপনি যখন তাওবা করবেন আপনার গুনাহ ক্ষমা করবে কে জবান খুলে কোন কে বাজান আপনার গুনাহ ক্ষমা করবে আল্লাহ এইজন্য বেশি বেশি তাওবাতুন নাসওয়া করতে হবে জিকির করতে হবে বাজান বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষের উপর জুলুম করা যাবে না সমালোচনা করা যাবে না গীবত করা যাবে না নিন্দা করা যাবে না
আপনি যখন ভালো আমল কইরা দুনিয়া থেকে চলে যেতে পারবেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছে, আপনি যখন ভালো আমল করিয়া দুনিয়া থেকে চলে যেতে পারবেন, আল্লাহ কয় একদল জান্নাত যাবে আর একদল জাহান্নামে যাবে। আপনাদের সবার মনের ইচ্ছা, আমার ইচ্ছা বাজান আমরা জান্নাত পাবো। এখন জান্নাত পেতে হলে বাজান আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জান্নাত পেতে হলে আপনি রমজান মাসে রোজা রাখতে হবে। জান্নাত পেতে হলে আব্বা আম্মার খেদমত করতে হবে। জান্নাত পেতে হলে সমালোচনা করা যাবে না। জান্নাত পেতে হলে বাজান গীবত করা যাবে না। জান্নাত পেতে হলে নিন্দা করা যাবে না। জান্নাত পেতে হলে বাজান হালাল খেতে হবে, হালাল ব্যবসা করতে হবে। আপনি যখন দুনিয়ার মধ্যে তাহাজ্জুদ পড়িয়া জিকির করিয়া দুরূদ শরীফ পড়িয়া যখন দুনিয়া থেকে চলে যাইতে পারবেন, আপনি যখন কবরে যাবেন বাজান রে, আপনার কবরটা জান্নাত বানাই দিবে কে? হাত তুলে কোন কে? আপনার কবরটাকে বাজান জান্নাত বানাইয়া দিবে আল্লাহ। এখন দেখেন আমি আপনি কেমন পাগল বাজান আল্লাহর বাজান রে। ইব্রাহিম খলিলুল্লাহ এমন পাগল ছিল, জিব্রাইল কয় ইব্রাহিম নবী আপনি যদি বলেন আমি আপনাকে আগুন থেকে রক্ষা করব। জিব্রাইল কয় ও ইব্রাহিম আপনি বলেন আমি আপনাকে আগুন থেকে রক্ষা করি। ইব্রাহিম নবী কয় ইব্রাহিম আমি তো আল্লাহর প্রেমে ফানা যখন মারহাবা, যেই আল্লাহ আমাকে ওই আগুনের মধ্যে ফেলেছে ওই আল্লাহই আমারে রক্ষা করবে। আল্লাহ তো সাথে সাথে বলে দিলেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় আগুন রে আগুন রে তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ফ্রিজ আপ হয়ে যাও, যাতে করে আমার বন্ধু আমার খলিল কষ্ট না পায়। আপনি যদি আল্লাহর প্রেমে ফানা হতে পারেন, আপনি যদি আল্লাহর কাছাকাছি যেতে পারেন, আপনার দুনিয়ার মধ্যে কোনো বিপদ থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো সমস্যা থাকবে না। প্রধান খোদা কি কসম আমি রায়হান জানি প্রমাণিত, আপনারা যদি রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, জীবনের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠি? তাহাজ্জুদ করে কান্না করবেন যে আল্লাহ আমি এই সমস্যা আছি, আল্লাহ গো আমার এই সমস্যার সমাধান করে দাও। আল্লাহ আমি রিজিকের অভাবে আছি, আল্লাহ আল্লাহ আমার মেয়েটা অসুস্থ, আল্লাহ আমার ছেলে অসুস্থ, আল্লাহ আমার সন্তান হয় না। আচ্ছা কোন তো বাজান রাতের গভীরে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? হাত তুলে শুনে কি শুনে না? ও মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে। হাত তুলে কোন মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। হায় গায়ে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, হায় রে নমরুদ বেঈমান। জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। এই গজলটা বান্দা এবং আল্লাহর সাথে কত গভীর হতে পারলে যে মাওলা তুই রে তুই। আল্লাহু আকবার। সবাই একটু বলেন, দেখবেন আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? যদি আপনি আল্লাহকে দেখেন না, আল্লাহ কিন্তু আপনাকে দেখতেছে। কথাটা ঠিক কিনা? আপনি কিন্তু বোঝেন না যে আল্লাহ আমাকে দেখতেছে। আপনি মনে করছেন আমি রমজানে রোজা রাখবো আর ঘরে গিয়ে পানি খাবো, মানুষকেও বলবো আমি রোজা আছি, কিন্তু মানুষ বুঝবে আপনি রোজাদার, কিন্তু আল্লাহ বলবে না আমার বান্দা রোজা রাখে নাই, মানুষকে দেখানোর জন্য রোজা রেখেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? হাত তুলে কোন মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। আই গাই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ওরে গুর তুফানে নগো নবীর গুর তুফানে ও নবীর কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। যুবকন মারহাবা। এখন দেখেন বাজান আমার দয়াল নবী কয় উম্মত রে উম্মত তোমরা যদি বেশি বেশি তাওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমার নবী কয় আজরাইল আজরাইল ও আজরাইল
তুমি আমার রূহটা কবজ করতে পারো। আজরাইল আদবের সহিত আমার নবীর কাছে আসলেন। দুনিয়ার কোন মানুষ আজরাইল বলে নাই, দুনিয়ার কোন আল্লাহর ওলিকে বাজান আজরাইল বলে নাই যে আপনার ইখতিয়ার হলে আপনি দুনিয়াতে থাকতে পারবেন, কিন্তু আমার দয়াল নবীকে আজরাইল বলেছে। আজরাইল কয় নবী গো, নবী গো, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। এখন আমার নবী কয় আজরাইল শোনো শোনো, আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন। বন্ধু আপনি ইন্তেকাল করবেন আর আপনার উম্মত মৃত্যুবরণ করবে। এই আয়াতটাকে সাব্যস্ত করার জন্য আমি দুনিয়া থেকে চলে যেতে হবে। ও আজরাইল তুমি আমার রূহটা কবজ করো। আজরাইল যখন বাজান আদবের সহিত আমার দয়াল নবীর শরীর মুবারকে যখন হাত দিল, আমি কিতাবে পেলাম আমার নবী আজরাইল ও আজরাইল মনে হয় সারা দুনিয়াটা আমার উপর চাপাইয়া দিছো। আজরাইল মনে হয় সারা দুনিয়াটা আমার উপর চাপাইয়া দিছ। আমি চিন্তা করি আমার উম্মত তো গুনাহগার হবে, আমার উম্মত তো এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়বে না, আমার উম্মত তো সকাল করে মিথ্যা কথার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার উম্মত তো গীবত করবে, আমার উম্মত তো নিন্দা করবে। আজরাইল মনে হয় দুনিয়াটা আমার উপর চাপাইয়া দিছ, তুমি কেমনে রে আমার উম্মতের রূহটা কবজ করবে একটু আমারে বলো না। আজরাইল কোন নবী শুনুন শুনেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারবে, আমার দয়াল নবীকে মহব্বত করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আব্বা আম্মার খেদমত করবে, রমজান মাসে রোজা রাখবে, তাহাজ্জুদ পড়বে, জিকির আজগার করবে, হালাল খাবে, হালাল পথে চলবে। আজরাইল কয় নবী গো আমি এমন ভাবে তার রূহটা কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। জোরে কইতে না মারহাবা। আজরাইল কয় নবী গো ও মায়ার নবীজি, যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে, আমার নবী মুস্কি এসে দিলেন সাময়িকের জন্য। আমার যদিও দয়াল নবী যে রূহ মুবারকটা কবজ করছে, এই রূহ মুবারক নিয়ে আজরাইল আসমানে যায়। আসমান কয় আমি এর ভার নিতে পারবো না। বাদানকে দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমান কয় আমিও নিতে পারবো না। তৃতীয় আসমানে যায়, তৃতীয় আসমান কয় আমিও নিতে পারবো না। চতুর্থ আসমানে যায়, চতুর্থ আসমান কয় আমিও নিতে পারবো না। পঞ্চম আসমানও বলে, সপ্তম আসমানও বলে আমি নিতে পারবো না। বাজান দিলাম কামে গেল, আরশো আজমে গেল, কেউ আমার দয়াল নবীজির রূহ মুবারকটা বলে বাজান বার গ্রহণ করতে পারবে না, আমার দয়াল নবীজির রূহ মুবারকটা নিতে পারবে না। জমিনের কাছে গেল, জমিন বলে না আমি নিতে পারবো না। আজরাইল আর দেরি করলো না, আমার দয়াল নবীজির রূহ মুবারক আমার নবীজির শরীর মুবারকে দিয়ে দিলেন। এই জন্য আমার দয়াল নবী জিন্দা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার মায়ার নবী কয় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার জীবন দশায় আমার উম্মতের জন্য যেমন কল্যাণ, আমার ইন্তেকালও আমার উম্মতের জন্য কল্যাণ। তাহলে বোঝা গেল আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা। আমার নবী আমাকে আপনাকে দেখে। এই জন্য বলি বাজান আপনি ভালো পথে চলেন, আপনি ভালো আমল করেন। এখন দেখেন বেঈমানদের যখন মৃত্যুর সময় হয়ে যায়, বেঈমানদাররা ছটপট ছটপট করে, বেআমলদাররা ছটপট ছটপট করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل প্রত্যেকের জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজানতে যখন বেঈমানদের মৃত্যুর সময় হয়ে যায়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নোট করে তাকাই কোন একবার কিতাবের মধ্যে উনি নোট করতেছে, যখন বেআমলদাররা মৃত্যু সত্ত্বে শুয়ে যায়, বেআমলদাররা ছটফট করে, বেআমলদাররা কয় আমি দুনিয়া থেকে যাব না। আজরাইল বলে না, তোমার সুযোগ শেষ হয়ে গেছে, তোমার হায়াতের ইবাদত শেষ হয়ে গেছে, এখন আর তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। এখন বেঈমানদাররা ছটফট করে, দেখবেন একবার পরে জমিনে এমনও মানুষ আছে বাজান, যখন মারা যায়, যখন মারা গেছে, তখন ওই ব্যক্তিটা পায়খানা প্রস্রাব করে দিয়েছে। কথা কই না বাজান? দুনিয়ার মধ্যে তো আমল করতে পারে নাই, দুনিয়ার মধ্যে দয়াল নবীকে মুহাব্বত করতে পারে নাই, দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারে নাই,
দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করতে পারে নাই, দুনিয়ার মধ্যে হারাম খাইছে, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলছে, দুনিয়ার মধ্যে বাজান মানুষের উপর জুলুম করেছে। এখন যখন মৃত্যু শয্যায় হয়ে গেল, কঠিন মৃত্যু কবি বেঈমানদারের বেআমলদারির বাজাননি কঠিন মৃত্যু হবে। আজরাইল যখন রূহটা কবজ করে নেবে, এবার রূহটা তার বাবার কাছে যাবে, ডাক দেয়া কইব, বাবা গো, বাবা গো, তোমরা কি আমারে দেখো না? তোমরা কেন কান্না করো? বাবা তো রূহকে দেখবে না, বাবা কান্না করবে। আপনার বাবা আপনার আপন হবে না। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, ভাই আপনাকে যে দেখবে না বাজান। আপনি আপনার বিবির কাছে যাবেন, আপনার বিবি আপনাকে দেখবে না। এবার আপনাকে গোসল দিয়া যখন জানাজা দেওয়া হবে, জানাজা দেওয়ার পরে বাজান তখনও বোঝা যায় একটা মানুষ কি ইমানদার নাকি আমলদার নাকি বেঈমানদার, তখন বোঝা যায়। দেখবেন অনেক মানুষ যারা জুলুম করে অত্যাচার করে, তারা যখন মারা যায় এলাকার মানুষ কয় আলহামদুলিল্লাহ, কথা কয় না। আর ইমানদার যখন মারা যায় তখন বাজান এলাকার মানুষ কয় হায় আফসোস, এই লোকটা খুব ভালো ছিল, কথা কয় ঠিক না? দুনিয়ার মধ্যে পরিচয় বহন করে বাজান বেঈমানদার যখন জানাজা হয়ে যাইবে, বেঈমানদার চিৎকার করে বলবে, আব্বু, ওগো আব্বু, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? আমি অন্ধকার কবরে থাকতে পারবো না। ওগো আম্মু, তুমি কি আমারে দেখো না? আমাকে নিয়ে যাচ্ছে অন্ধকার কবরে। কত বিবি বলে ডাক দিবেন, আপনার বিবি আপনার আপন হবে না। কত সন্তান বলে ডাক দিবেন, আপনার সন্তান আপনার আপন হবে না। কত বন্ধু বলে ডাক দিবেন, আপনার বন্ধু আপনার আপন হবে না। আপনি কত চিৎকার করবেন, কোন মানুষ আপনার চিৎকার আওয়াজ শুনবে না। আপনার আত্মীয় স্বজন খাটিয়া করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, যিনি বাজান আমার নবীজির খাদিমুর রাসূল ছিলেন। আর তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, জীবনে আমার দয়াল নবীজি আমার সাথে কঠোর ভাষায় কথা বলেন নাই। আজকের যুগে এমনও মানুষ আছে বাজান, কর্মচারীকে লাঠি দেয় বাজান, কর্মচারীকে খারাপ ভাষা গালি দেয়। বলেন তো এরকম মানুষ আছে না? হাত যখন আছে না নাই? আনাস বিন মালিক দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ জানুনি, মনে হয় দয়াল নবী আমার খেদমত করেছে, জনগণ মারহাবা। ওই আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আনাস বিন মালিক দুনিয়ার মানুষ, যখন বেঈমানদারকে কবরে নিয়ে যাওয়া হবে, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, এতদিন তো বাজান এসি রুমে ছিল, এতদিন পর্যন্ত পাকা ছিল, এতদিন পর্যন্ত 10 তলা বিল্ডিং ছিল, এতদিন পর্যন্ত বাজান প্রাডো BMW গাড়ির মধ্যে চড়েছে। এখন খাটিয়া করে তাকে অন্ধকার কবরে নিয়ে যাবে তার আত্মীয় স্বজন। ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে ওয়া তাওয়াল্লা আন ওয়াসহাবহু, তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যাবে, বাজানটি দুইজন ফেরেশতা আপনার কবরে চলে আসবে। আর এক হাদিসে পেলাম বাজান, দুইজন ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হলো রহমান ফেরেশতা। ওই রহমান ফেরেশতা বাজার অন্ধ থাকবে, ওই রহমান ফেরেশতা বধির থাকবে। রহমান ফেরেশতা জাহান্নামীদেরকে বাজান জাহান্নামের আগুনের জুতা পড়াবে। যখন আগুনের জুতা পড়াবে, ওই লোকটার সাথে সাথে নিমিশে মাটির সাথে মিশে যাবে। আল্লাহ পাক করে আবার জিন্দা করবে। যেহেতু দুনিয়ার মধ্যে মৃত্যু হয়ে গেছে, আখিরাতে আর কোনো মৃত্যু নাই। আতাগু মালাকান মালাকান মালাকান, হঠাৎ করে দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পরে বাজান রে ফায়ুক আইদানিহি, আপনাকে বসাবে। ফায়াকুলানি, আপনাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে? তখন আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবো, মান দিনুকা, আপনি তো বেঈমানদার, আপনি তো দুনিয়ার মধ্যে একবার পুরো জমিনে কোন খতিব সাহেবের কাছে আপনি যান নাই শিকারের জন্য, মাদ্রাসার মধ্যে যান না আপনি শিকারের জন্য, মাহফিলের মধ্যে আসেন নাই শিকারের জন্য। আপনি তো আল্লাহকে চিনেন না, আপনি তো আমার দয়াল নবীকে চিনেন না। প্রশ্ন করা হবে, মার রব্বুকা, আপনি বলবেন না আদরি, না আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান দিনুকা, তোমার দিন কি? তখন আপনি বলবেন না আদরি, না আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, হায় গায় আমার দয়াল নবী মায়ার নবী আপনার সামনে থাকবে। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম আমার নবী আপনার সামনে থাকবে, কিন্তু আপনি আমার নবীকে চিনবেন না। কারণ কি জানেননি? আপনি তো নবীকে আমার মতো বলতেন। কারণ কি জানেননি? আপনি তো দয়াল নবীকে মহব্বত করতে পারেন নাই।
আপনি তো নবীর সুন্নাত মোতাবেক চলতে পারেন নাই। আমার নবী আপনার সামনে থাকবে, আপনি অন্ধকার দেখবেন, আপনি বলবেন না আদরি না আদরি, আমি জানি না, লা আদরি আমি জানি না। এই কথা বলার পরে বাজান দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বাজান, আপনার ডান পাশের হাড্ডি বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডি বাজান ডান পাশে চলে যাবে। আল্লাহ পাক আবার বাজান আপনাকে জিন্দা করবে বাজান। আপনি কত চিৎকার করবেন আব্বু বলে, কত চিৎকার বলবেন মা বলে, কত চিৎকার করবেন বন্ধু বলে, কত চিৎকার করবেন ভাই বলে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি চিৎকার করবেন দুনিয়ার মানুষ বলে, দুনিয়ার মানুষ আপনার আওয়াজ শুনবে না, আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না, আপনার মা আপনার আওয়াজ শুনবে না, দুনিয়ার মধ্যে কেউ আপনার আপন হবে না। কবরের মধ্যে একমাত্র আপন হবে আমার দয়াল নবী, মায়ার নবী। এই জন্য বলে তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কথা কোন ঠিক না? তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, বাজান আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে বাজান? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পরে কষ্ট যখন পারবেন না, দুই পাশের মাটি আপনাকে যখন চাপ দিবে, আপনার ডান পাশের হাড্ডি বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে আসবে, গুড় গুড় হয়ে যাবে। হায় আল্লাহ পাক আবার আপনাকে জিন্দা করবে। আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার কোন। আপনার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে। যখন আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে, হায় জাহান্নামের আগুনের লোহা জানি কত কঠিন। যখন বাড়ি দিবে আপনি নিমিষে মাটির সাথে মিশে যাবেন, আবার আল্লাহ আপনাকে জিন্দা করবে। এবার ফেরেশতারা কইব লা দারাইতা ওয়ালা তালাইতা, আপনি চাইলে তো একবার পরে জমিনে সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতেন, আপনি চাইলে তো 11টি সূরা শুদ্ধ করতে পারতেন, আপনি চাইলে তো ওযু শিখতে পারতেন, আপনি চাইলে তো নবী সম্পর্কে জানতে পারতেন। লা দারাইতা আপনি কি শিখার জন্য চেষ্টা করেন নাই? ওই লোকটা বলবে লা আদরি আমি জানি না। এমন মানুষ আছে বাজান যারা এখনো পর্যন্ত বাজান সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। কথা কও বাজান, এমন মানুষ আছে বাজান 11টি সূরা শুদ্ধ করে পারে না। আপনি যখন কবরে যাবেন তখন যদি আপনি বলেন আল্লাহ গো আমি মূর্খ ছিলাম, লাভ হবে? আল্লাহ আমি বুড়া ছিলাম, লাভ হবে? আল্লাহ কইব তোমারে তো আমি জিন্দেগি দিয়েছি, 60 বছরের জিন্দেগি দিয়েছি, 50 বছরের জিন্দেগি দিয়েছি। তোমার একবার পরে জমি তো হাফেজ সাহেব ছিল, তোমার একবার পরে জমি তো খতিব সাহেব ছিল, তুমি চাইলে চেষ্টা করলে তো সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতে। কথা কন হুজুর, আমরা আজান হবে, এখন আজান হবে, তাহলে আমরা শেষ করে দিই কেমন? নাকি একটু অপেক্ষা করবো আজান দেওয়ার পরে? হ্যাঁ, কমিটি নাই এখানে, একটু অপেক্ষা করি আজানটা শেষ হোক। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সময় তো হাজিরিন আজান হয়েছে। আপনারা চিন্তা করছেন রায়হান জানালে হুজুর আজকে কেন মাগরিব পরে বললেন? আসলে এরা দাওয়াত দিচ্ছে আমাকে আজকে থেকে 20 দিন আগে। আমার আলহামদুলিল্লাহ 1 বছর আগে ফিলাপ থাকে, মারহাবা পড়ে।
1 বছর আগে ফিলাপ থাকে, আজকে আমার দ্বিতীয় প্রোগ্রাম হাজীগঞ্জ, রামগঞ্জ, নোয়াখালী রামগঞ্জ, এই দিকে কচুয়ারি আমি চলে যাব। তো লাস্ট কথা এটাই হলো যে আপনারা যারা আজকে এখানে আসছেন, আমার কথার মধ্যে কি শিখতে পারলেন? আপনি যখন কবরে যাবেন আপনার 2টা জিনিস লাগবে, জুরবান মারহাবা। একটা হলো ঈমান, 2 নম্বর হলো আমল। কথা কোন ঠিক কিনা? ঈমান, আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলকে জানের চাইতে মহব্বত করতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীকে বাদ দিয়ে আল্লাহকে মানবেন, ঈমানদার হবেন না। শুধু আল্লাহকে মানবেন, নবীকে বাদ দিবেন, ঈমানদার হবেন না। আল্লাহ এবং তার রাসূলকে যখন আপনি জানের চাইতে, মানের চাইতে মহব্বত করতে পারবেন, আপনি ঈমানদার। কথা ঠিক কিনা? ঈমান আনার পরে যে কাজ করবেন হলো আমল। কি করবেন? আমল। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, যাকাত ফরজের যাকাত, হজ ফরজ হজ করবেন, মানুষকে সহায়তা করবেন, সাহায্য করবেন, দান সদকা করবেন, জিকির আজকার করবেন, দুরূদ শরীফ পড়বেন। যখন এগুলো করে আপনি কবরে যেতে পারবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে।